আসসালামু আলাইকুম। আপনি কি বড় জাতের শিং মাছের পোনা খুঁজছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। আজকে আমি যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি খুবই পরিচিত সবার, যেটি হলো শিং মাছ। শিং মাছ বর্তমানে চাষে আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে শিং মাছের গ্রোথ সম্পর্কে, অথবা শিং মাছ পুকুরে চাষে তারা 10টা থেকে 15টা পিস কেজি মানে বিক্রি করতে পারে না। অর্থাৎ শিং মাছ কী জাতের শিং মাছগুলো পুকুরে চাষাবাদ করতে হবে, দ্বিতীয় কথা হলো শিং মাছ কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে, আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো অবশ্যই এখন যে শিং মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হলো 300 থেকে 350 পিস এক কেজি দেশি জাতীয় শিং মাছের পোনা। যেটা আমরা ভুল করে থাকি ফার্স্টে, যে আমরা ছোটো সাইজের আকৃতির শিং মাছগুলো পুকুরে চাষ করে থাকি। অর্থাৎ ওইগুলো আমরা দেখা যাচ্ছে পুকুরে 5 থেকে 6 মাসের লালন পালন করে সঠিকভাবে আমরা পাই না। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা পুকুর যদি 1000 পিস মাছ লালন পালন করি, সেক্ষেত্রে আমরা 400 থেকে 300 পিস মাছ আমরা পেয়ে থাকি, আর বাকিগুলা মিষ্টি খাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো শিং মাছের পোনার জন্য আপনারা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে, আপনারা এককভাবে চাষের থেকে মিশ্রভাবে পোনাগুলো চাষাবাদ করবেন, অর্থাৎ মজুত করবেন। যে পুকুরে রুই, মৃগেল, কাপ জাতীয় মাছের সংখ্যা পরিমাণ বেশি থাকে, সেই পুকুরে এই কাপ জাতীয় মাছের পাশাপাশি আপনারা দেশি জাতীয় শিং মাছ চাষাবাদ করবেন। তার কারণ হলো যে কাপ জাতীয় মাছের পাশাপাশি শিং মাছ যদি থাকে, সেক্ষেত্রে শিং মাছের রোগবালাই হয় না। দ্বিতীয় কথা হলো শিং মাছ অল্প পুঁজিতে মাছের পোনাগুলো বিক্রি করা যায়। আপনারা যখন কাপ জাতীয় মাছের পোনাকে খাবার দিবেন, সেক্ষেত্রে তলবস্থা থেকে শিং মাছের পোনা খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে। শিং মাছের পোনা যদি আপনারা খাবার দিতে চান, অবশ্যই রাত্রে পরিমাণ খাবার দিতে হবে, যেমন সন্ধ্যার 5টা থেকে 6টা অথবা 7টার ভিতরে দেশি জাতীয় শিং মাছের পোনাকে খাবার দিতে হবে। যদি রুই, মৃগেল, কাপ জাতীয় মাছের সংখ্যা যদি পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা কালচার করতে পারেন প্রতি শতাংশে, যেমন 100 থেকে 150 পিস গুণনাই করে মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে পারেন। আর যদি এককভাবে চাষ করতে চান, আপনারা চাইলে এককভাবে কালচার করতে পারবেন। যদি আপনার পুকুরে এককভাবে দেখা যাচ্ছে 400 থেকে 600 অথবা 700 পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন। তার পাশাপাশি রুই, মৃগেল, কাপ জাতীয় মাছ 30 থেকে 35টা অথবা 20টা থেকে 25টা পিস মজুত করতে হবে। তার কারণ হলো পানি ঠিক রাখার জন্য বা পানি মেনটেন রাখার জন্য আপনারা কাপ জাতীয় মাছ চাষ করতে হবে। দেখা যাচ্ছে শিং মাছের গা জাতীয় রোগটা বেশিরভাগ হয়ে থাকে, তার কারণ হলো যে আপনারা পুকুরে প্রতি মাসে একবার চুনার পটাশ প্রয়োগ করতে হবে। আর শিং মাছের পোনা যখন আপনারা পুকুরে চাষ করবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে পুকুরটা থাকতে হবে বন্যামুক্ত। দ্বিতীয় কথা হলো পুকুরে যেন 4 থেকে 5 ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে দেশি জাতীয় শিং মাছের পোনার জন্য। দেশি জাতীয় শিং মাছের পোনা অর্থাৎ রোদের আলো বাতাস 4 থেকে 5 ঘন্টা পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। যদি আপনারা বড় সাইজের আকৃতি দেশি জাতীয় শিং মাছের পোনা কেজিতে 100 থেকে 150 অথবা কেজিতে 200 থেকে 300, 400 থেকে 500 অথবা 1000 থেকে 2000 লাইনের মাছের পোনাগুলো সকল ধরনের মাছের দানি অথবা পোনা আপনারা আমাদের কাছ থেকে গুণগত মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা, যেমন ভিয়েতনামি শোল মাছ, শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, সকল ধরনের মাছের ডিমের পোনা আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি। অথবা পুকুরে কীভাবে মাছের পোনাগুলো চাষ করবেন সকল ধরনের তথ্য ও পরামর্শ জানার জন্য আপনারা যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে সকল ধরনের মাছের দানিপোনার ভিডিও দেওয়া হয়, অথবা মাছ চাষের সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারবেন। যদি আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক এরকম নিত্য নতুন মাছ চাষের সকল ধরনের তথ্য ও পরামর্শ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সামনে দেখাবো অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।